শিক্ষক থেকে রাজনীতিক, স্থানীয় রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষে সজ্জন ও বর্ষিয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষয়ে যাওয়া ঘুণে ধরা রাজনৈতিক সংস্কৃতিতে তিনি সৎ, নির্লোভ, আপোষহীন, পরিশীলিত ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত এই রাজনীতিক। মামলা, হামলা, কারাভোগ আর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কণ্টকাকীর্ণ পথে বিএনপি মহাসচিবের দায়িত্ব সামলান টানা ১৭ বছর। এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি কোন আগন্তুক নাই, মানে তারা সাক্ষী সাক্ষী জমিনের ফুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালীন বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন ও পরিশীলিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। কাদাছোড়াছুড়ি ও নোংরা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে তিনি এক উজ্জ্বল ব্যতিক্রমী চরিত্র। ক্ষমতাসীনদের খড়গহস্ত, জেল-জুলুমের ভয়, কোনো চাপ ও প্রলোভনে মাথা না নোয়ানো পরীক্ষিত এক রাজনীতিক মির্জা ফখরুল। প্রতিকূল রাজনৈতিক বাস্তবতার সাথে আদর্শ নিয়ে লড়াই করা মির্জা ফখরুলের জন্ম ১৯৪৮ সালের ২৪শে জানুয়ারি ঠাকুরগাঁওয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৭২ সালে ঢাকা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু। পরে সরকারি বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। দায়িত্ব পালন করেন সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং ইউনেস্কো জাতীয় কমিশনেও। ১৯৭৯ সালের শেষ দিকে যোগ দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে। তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারির ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেন ১৯৮২ সাল পর্যন্ত। রাজনীতিতে মির্জা ফখরুলের হাতে খড়ি ৬০-এর দশকে উত্তাল সময়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র থাকাকালে যোগ দেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে। ধীরে ধীরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আসেন তিনি। ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় ছিলেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সে সময় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন মির্জা ফখরুল। ২ বছর পর নির্দলীয় প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর এরশাদ বিরোধী আন্দোলনের সময় যোগ দেন বিএনপিতে। ১৯৯২ সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির। স্থানীয় রাজনীতি থেকে ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে উঠে আসেন তিনি। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বিএনপি সরকারের দায়িত্ব পান কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। ২০০৯ সালে বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল। ২০১১ সালে হন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। ৫ বছর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের পর ২০১৬ সালের ৩০শে মার্চ বিএনপির মহাসচিব নির্বাচিত হন। এরপর টানা ১৭ বছর দলটির মহাসচিবের দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময়ে আন্দোলন, মামলা, হামলা ও জেল-জুলুমের মধ্যেই দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দলের চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল মির্জা ফখরুলের। রাজনৈতিক পরিবারেই বেড়ে ওঠা মির্জা ফখরুলের। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও রাজনীতিক। ঠাকুরগাঁও থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। চাচা মির্জা গোলাম হাফিজও ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা। তিনি ভূমিমন্ত্রী, আইনমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। রাজনীতির দীর্ঘ পথচলায় আন্দোলন, সংগ্রাম আর নেতৃত্বের নানা ধাপ পেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির দায়িত্বের দ্বারপ্রান্তে। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ অন্ধ করুণা পাখা। আদিত্য আরাফাত, টিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।